আগের ভিডিওতেই কইয়াছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে খানিক দুঃখ পাইয়াছি। দুঃখের কথা কি আর কইমু, তবুও কইমু পুরোটাই। তার আগে বলো, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? নিজের পছন্দের দলকে জেতাতে হলে কমেন্ট বক্সে আপনার নিজের পছন্দের দলটা লিখুন। যেই দল আজকে বেশি ভোট পাবে সেই হয়ে যাবে আজকের বিজেতা। আমি ব্যক্তিগতভাবে একদমই ফুটবল লাভার নই, ফুটবল দেখিও না। ফুটবল মানেই আমার কাছে পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডো, জুনিয়র নেইমার, আর রিসেন্টলি একজন খুব ফেভারিট হয়েছেন, তিনি হচ্ছেন হল্যান্ড। দেখতেই পাচ্ছ এটা ইডেন গার্ডেন, আর এখানে না কলকাতার কোনো ক্রিকেট লিগ ছিল, ওই জন্য তার পোস্টার দেওয়া হয়েছে। যদিও আমি ফুটবলের ব্যাপারে কিচ্ছু বুঝি না, তবু আমি এপার বাংলার মানুষ এবং চিংড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি অবশ্যই মোহনবাগান। আর শুভঙ্করের কাছে সমস্ত কিছু হচ্ছে ইস্ট বেঙ্গল, আর আমি এর জন্য একে হেট করি না। আমি যে যার দলকে সম্মান করি, সবাই খেলোয়াড়, যে যার ব্যক্তিগত মতামতকে আমি সম্মান করি। দেখতেই পাচ্ছ আমরা চলে গেছি ইস্ট বেঙ্গল ক্লাবে, আর মাঠটা তো সবুজ কচি ঘাসে মোড়া ছিল, যদিও গ্যালারিটা ফাঁকাই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ট্রফি রুমে। এখানে তো এবারে ইস্ট বেঙ্গল ট্রফি পেয়েছে, এটাই হচ্ছে সেই নতুন ট্রফিটা। এটা দেখতেই শুভঙ্কর যদিও গিয়েছিল। বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ আরো অনেক 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 ট্রফি, আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছবি আছে অনেক পুরানো খেলোয়াড়ের। সত্যি বলতে আমি কিছুই জানি না, এই ফুটবলের বিষয়ে আমার প্রচন্ড জ্ঞান কম। সমস্ত কিছুটা দেখতে কিন্তু ভালোই লাগছিল, তবে আমি ভেবেছিলাম হয়তো অনেক খেলোয়াড় এখন প্র্যাকটিস করবে, অনেক সবার সাথে দেখা হবে, অনেকে থাকবেন, কিন্তু গাইস যে দেখি কেউ নাই। এর থেকে আমাদের পাড়ার ক্লাবে লোক বেশি থাকে। তবে ডগিস দা বললো না না আমরা আছি, চিন্তা কি তোমার। তবে যাই হোক, চলে গেলাম আমরা ক্যান্টিনে, আর এখানে টেবিলের উপর নানা ধরনের গ্যালারির প্রিন্ট করা ছিল। এটা আমার খুব ভালো লাগছিল, একদম ইউনিক একটা জিনিস। এবার আসি আমার কষ্টের কথায়। আমি ইস্ট বেঙ্গল ক্লাবে শুধুমাত্র গিয়েছিলাম ওদের ফেমাস ফিশ ফ্রাইটা ট্রাই করতে, কিন্তু 12:30টার সময় আমরা অর্ডার দিলাম, বললো একটা রাতে নাকি হবে না। এটা আমার প্রচুর দুঃখ হয়েছিল। তোমরাই বলো এটা কি দুঃখ পাবার মতো কারণ নয়? অত গরম মাথায় করে নিয়ে গেলাম, পুরোটাই আমার ব্যর্থ হয়ে গেল। তাই আর মোহনবাগান ক্লাবেও যায়নি সেই দুঃখে দুঃখে। আর আমি ফুটবলের প্রচুর পাগল প্রেমীও নয়, আগে থেকেই বলছি। তাই আর মোহনবাগান ক্লাবে যেতে ইচ্ছা হলো না, পরে একবার ওখানেও যাব। তারপরে তো আমরা চলে গিয়েছিলাম নৈহাটির আওয়াজ রেস্টুরেন্টে। তার অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে গিলৌটি কাবাবের একটা অফার চলছিল, যেহেতু সেটা মাটন দিয়ে, আর মাটন আমি খাই না, তাই নেওয়াও হয়নি সেটা। আমরা নিয়েছিলাম সামি কাবাব, যেটা প্রচন্ড প্রচন্ড সফট ছিল, খেতেও ভালো ছিল, কিন্তু একটু বেশি ঝাল ছিল। সেদিন যেহেতু আমার ফিশ ফ্রাই খাওয়ার জন্যই মেন উদ্দেশ্য ছিল গোটা দিনটাতে, তাই জন্য আমরা ওখানেও গিয়ে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। কিন্তু আমার কপাল আমার সাথে এতই স্বাদ দিল, ওখানে আবার ফিশ ফ্রাই আইটেমেই নেই। তারপর তো নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, যেটা ভালোই ঝাল ছিল, তবুও খেলাম, কি আর করব। কিছুর একটা ক্রেভিং হলে সেটা না পেলে কতটা দুঃখ হয় তোমরা তো সেটা জানোই। আমি মনের দুঃখে খেতে থাকি, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও ইস্ট বেঙ্গল না মোহনবাগান। বাই।